এদিকে আসেন, আগে এটা দেখেন। দুই তরুণীর প্রেম, সংসার করতে গোপালগঞ্জ থেকে ছুটে গেল চাঁদপুরে। এটা কি? দুই তরুণী প্রেম করে, দুই তরুণী প্রেম করতেছে বাংলাদেশে। এটাও দেখতে হইলো আমার, এই 25 সালে এসে এটাও দেখতে হইলো। এখন বলতে পারেন যে এর এর আগেও এরকম ঘটনা আরও ঘটছে। হ্যাঁ ঘটছে, কিন্তু সম্প্রতি এগুলো বেশি ঘটতেছে। এখন একটু আগেই দেখলাম নিউজটা, মানে নিউজটা দেখার পরে মানে একজন সুস্থ মানুষের কি মনে হইতে পারে, একজন সুস্থ মানুষ কি আসলে এই জিনিসটাকে মানে সাপোর্ট করতে পারে কিনা, আমার প্রশ্ন হইলো এটা। আর গণমাধ্যমগুলোতে ইদানিং এই খবরগুলা অনেক প্রচার হইতেছে। দেখুন বাংলাদেশে কিন্তু এখন বর্তমানে আমার যেটা মনে হইতেছে যে এরকম খবরগুলো অহরহ মিডিয়ার মাধ্যমে আসতেছে, আমরা জানতেছি, কিন্তু এরও বাইরে কিন্তু আরও থাকতে পারে। দেখুন আমি 2022 সালে একটা ঘটনা শুনছিলাম, যে এক আলেমের কাছ থেকে একটা ঘটনা শুনছিলাম, যে আপনারা হয়তো জানেন না, উনি এইভাবে বলতেছিলেন যে আপনারা হয়তো জানেন না যে যারা আর কি এই সমকামী, তারা ভিতরে ভিতরে বাংলাদেশে তারা ভিতরে ভিতরে একটা গ্রুপ করতেছে, একটা কমিউনিটি আছে তাদের। এটা হয়তো আমরা জানি না, এখন পর্যন্ত জানি না যে তাদের কমিউনিটি আছে কিনা, কিন্তু তিনি তথ্যটা জানছিলেন বিধায় বলছিলেন। কিন্তু তা না হলে এরকম সংবাদ হয়তো আমাদের দেখতে হইতো না। দেখুন এই দুই তরুণীর প্রেম, এটা এটা আসলে আমাদের মানসিকভাবে কতটা ক্ষতিগ্রস্ত করে, এটা কি আপনি বুঝতে পারতেছেন? কথাটা কিন্তু খুবই সহজ, খুবই মানে ছোট্ট একটা কথা, যে দুই তরুণীর প্রেম। মানে অনেকের কাছে এটা ছোট্ট হইতে পারে, অনেকের কাছে ছোট্ট হইতে পারে, যারা ওইরকম তাদের এরকম মনে হইতে পারে, কথাটা ছোট্ট হইতে পারে, কিন্তু এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমাদের বাংলাদেশের জন্য, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই বিষয়টা কতটুকু যৌক্তিক, এটা আপনারা যাচাই করে দেখবেন। আর অবশ্যই এটা প্রতিবাদ জানাই, কারণ এরকম ঘটনার সাক্ষী আমরা হইতে চাই না। আসলে তাদের পরে যে পরিণত হয়েছে, তাদের পরিবার তাদেরকে পুলিশের হাতে মানে তুলে দিছে আর কি। তারপরে তাদেরকে সাংবাদিকরা জিজ্ঞাসাবাদ করতেছিল ওই বিষয়ে। আচ্ছা আমি ওটা মুখে না নেই, ওই বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছিল, তখন তারা বলতেছিল যে তারা একসাথে সংসার করতে চায়। আচ্ছা দুইটা মেয়ে একসাথে কেমনে সংসার করে, এটা আমার মাথায় ধরে না। ঠিক আছে, এটা আসলে আমার বোধগম্য না বিষয়টা, দুইটা মেয়ে একসাথে কেমনে সংসার করে। আচ্ছা দেখুন, এরা যেভাবে হোক বাংলাদেশে কিন্তু এরকম তারা কিন্তু প্রভাবিত হইতেছে, বাংলাদেশের মানুষ কিন্তু প্রভাবিত হইতেছে। এটা নিয়ে কিন্তু আমাদের এখন সচেতন হওয়া দরকার। আমাদের আশেপাশের পরিবেশ, আমাদের সমাজে, আমাদের এলাকায়, আমাদের মহল্লায়, যারা শহরে থাকি, আমরা অবশ্যই এই বিষয়গুলোতে সোচ্চার হব। আমাদের যারা টিনেজ বয়সের সন্তানাদি আছে, তাদেরকে আমরা অবশ্যই এই বিষয়গুলা মানে আমরা পজিটিভ মানে নেগেটিভ দিকগুলো আমরা তাদের সামনে তুলে ধরবো। তুলে ধরলে হবে কি, যে তারা এই বিষয়ের ক্ষতিকারক দিকগুলো জানতে পারবে। আর আমার মনে হয় যে এই বিষয়ের ক্ষতিকারক দিকগুলো আমাদের এই যে ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে তাদেরকে অবশ্যই জানানো উচিত, যাতে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ভালোভাবে বেড়ে উঠতে পারে।